হ্যালো বন্ধুরা, আমি রাজদীপ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আনবক্সিং করব একটা স্যামসুং 32 ইঞ্চি টিভি, যেটা নর্মাল টিভি, কোনো রকম অ্যান্ড্রয়েড টিভি নয়। তো 32 ইঞ্চি টিভিটা আনবক্সিং করে নেবো এবং ওটা রিভিউ করবো যে ওটার পিকচার কোয়ালিটি বা ছবির কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি কীরকম। তো চলো আর দেরি না করে দেখা নেওয়া যাক। চলো বন্ধুরা, তো এইচটি যে স্যামসাং টিভিটা সেটা চলে এসেছে আমাদের কাছে এবং আমরা সেটাকে আনবক্সিং অলরেডি শুরু করে দিয়েছি। তো কাটাকাটি প্রসেস চলছে, প্যাকিং থেকে খোলা হোক, তারপর দেখি আমাদের প্যাকিংয়ে কী কী পেয়েছি, ওর সাথে টিভি এবং তার সাথে কী কী আমরা অ্যাক্সেসরিজ পেয়েছি। এই যে বন্ধুরা, তো টিভি এট লাস্ট প্যাকেট থেকে বেরিয়ে গেছে। তো এটা চলো, এটা আমরা পুরোপুরিভাবে এর যে প্যাকেটিংগুলো করা আছে সেগুলো আমরা খুলে নিই। তো টিভিটা সত্যি এর যে মানে কোয়ালিটিটা সত্যি ভালো। চলো, এর যে প্যাকেটিংগুলো আছে প্যাকেটিংগুলো আমরা রিমুভ করে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা টিভি, যেটা সত্যি খুব সুন্দর। এবং স্যামসাং এর টিভি সত্যি খুব সুন্দরই হয়। এর যে পিকচার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি সত্যি অসাধারণ হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে তোমাদের সামনে 32 ইঞ্চি টিভি ফুল রেডি হয়ে গেছে চলার জন্য। তো এরপর আমরা পাওয়ার দিয়ে দেবো এবং রিমোটের যে ব্যাটারিগুলো আছে ব্যাটারিগুলো ভরে নেবো। তো চলো একে রিমোটের ব্যাটারিগুলো ভরে নেওয়া হোক এবং যে টিভির সাথে যে স্ট্যান্ডগুলো আছে স্ট্যান্ডগুলো অবশ্যই লাগিয়ে নিতে হবে, কারণ তা নাহলে টিভিটা তো দাঁড় করা যাবে না। তো এর সাথে ওয়াল মাউন্ট দেয় না দেয়ালে লাগানোর জন্য। তো তার জন্য তোমাকে বাইরে থেকে অবশ্যই তোমাদের এটা মানে কিনে নিতে হবে, বাইরে কোনো দোকান থেকে বা রিটেলার শপ থেকে। তো চলো আমরা এর পাওয়ার সাপ্লাই এবং ব্যাটারিগুলো রিমোটে ভরে নিই এবং আমাদের যে টিভি স্ট্যান্ডগুলো সেই স্ট্যান্ডগুলো আমরা ফিটিং করে নিই।
তো বন্ধুরা, আমাদের পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে। তো পাওয়ার সাপ্লাই আমরা দিয়ে দিই, তারপর দেখি টিভি আমাদের কেমন পারফরমেন্স করে। তো চলো, এখানে সেটিং দিয়ে দিয়েছে। তো প্রথমে আমাদের ল্যাঙ্গুয়েজ সেটিং যেটা আছে সেটা করে নিতে হবে। তো চলো, প্রথমে আমরা রিমোট দিয়ে এটাকে ল্যাঙ্গুয়েজ সেটিংটা করে নিই। তো প্রথমে আমরা ইংলিশ, যেখানে তোমাদের ইংরেজি, বাংলা এবং হিন্দি, এই তিনটে ল্যাঙ্গুয়েজে টিভিটা অ্যাভেলেবেল আছে। তো তোমরা যে কোনো যেটা তোমাদের কম্প্যাটেবল, তো সেই ল্যাঙ্গুয়েজে তোমরা টিভিটাকে অপারেট করতে পারবে। তো আমরা সিলেক্ট করে নিয়েছি ইংরেজি ল্যাঙ্গুয়েজ। তো চলো, আমরা HDMI এর মাধ্যমে এটাকে ইনপুট দিয়েছি বা ইনপুট দিয়ে দিচ্ছি, কারণ এটা তো কোনো অ্যান্ড্রয়েড টিভি নয়। তোকে আমরা HDMI বা আমাদের যে টিভির RGB কেবলগুলো হয়, ঠিক আছে, আমাদের টিভির AV কেবল যেগুলো হয়, AV কেবলের মাধ্যমে বা HDMI এর মাধ্যমে বা USB মাধ্যমে আমরা একে যে ইনপুট সোর্স আছে সেটাকে আমরা দিতে পারবো। তো আমরা চলো HDMI কানেক্ট করে নিই। তো আমরা একটা কম্পিউটারের সাথে এই টিভিটাকে সেটিং করে নিচ্ছি HDMI এর মাধ্যমে। তো দেখি টিভিটা কেমন পারফরমেন্স করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে ডিসপ্লে চলে এসছে। তো আমরা একটা 4K ভিডিও চালিয়ে আমরা দেখব যে সাউন্ড এবং পিকচার কোয়ালিটি। তো পিকচার কোয়ালিটি তো সত্যি সুন্দর, মানে খুব সুন্দর পিকচার কোয়ালিটি। তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে 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 ছবির কোয়ালিটিটা সেটা সত্যি খুব সুন্দর। তো চলো আমরা একটা 4K ভিডিও চালিয়ে দেখে নিই যে পিকচার কোয়ালিটি, অরিজিনাল পিকচার কোয়ালিটিটা কিরকম আসছে। তো যে এর যে 4K কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি সেটা সত্যি অসাধারণ। তো আমরা এর সাউন্ড কোয়ালিটিও একসাথে চেক করে নেবো যে এর সাউন্ড কোয়ালিটিটা বা কিরকম, এর সাউন্ড কোয়ালিটি কতটা আমাদের মানে ঠিকঠাক চলছে। তো সাউন্ড কোয়ালিটি এর সত্যি খুব ভালো। তো সাউন্ডটা আমি এই মুহূর্তে চালাতে পারবো না, কারণ কপিরাইট পড়ে যেতে পারে। তো এই সাউন্ডটা তো আমি পুরোপুরিভাবে দেখাতে পারছি না, তবে একটা টিভির যে নর্মাল সাউন্ড একটা বাজেট টিভির মধ্যে সেটা অবশ্যই খুব সুন্দর। তো বন্ধুরা, এটা তো নর্মাল যে দুটো স্পিকার দেওয়া আছে 20 ওয়াটের, আর যেটা বলি এটা কোনো ডলবাই সাউন্ড বা কোনো স্টুডিও সাউন্ড সাপোর্ট করে না, জাস্ট নর্মাল যেমন সাউন্ড হয় টিভির, তো সেটা। তো বন্ধুরা, তোমরা যারা চাইছো যে 10,000 টাকার মধ্যে একটা বাজেট টিভি 32 ইঞ্চির নিতে চাইছো, তো তোমরা এই স্যামসাং টিভিটা অবশ্যই নিতে পারো। তো এটা তোমার আন্ডার 10,000 টাকার মধ্যে এটা চলে আসবে। এবং এটা একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু অ্যান্ড্রয়েড টিভি নয়। এটা তোমরা বাড়িতে কেবল টিভি বা যাদের এমআই বক্স বা কোনো কম্পিউটার বা তোমাদের টিভি যে কোনো রকম ভিডিও সোর্স দিয়ে বা ইউএসবির মাধ্যমে তোমরা এটাকে চালু করতে পারবে বা তোমরা এখানে টিভি দেখতে পারবে। তো এখানে আমাদের পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে, আর এর সাথে আরো পোর্টগুলো আছে। এখানে ইউএসবি পোর্ট আছে, এভি পোর্ট আছে, আগেকার দিনে যে অ্যান্টেনাগুলো লাগানো থাকতো সেই অ্যান্টেনার পোর্ট আছে, এ পোর্ট মনে হয় সম্ভবত এটাকে বলা হয়। এবং এখানে একটা হেডফোন জ্যাকও আছে, যেটা দিয়ে তোমরা অডিও আউটপুট নিতে পারো। এবং তোমরা এখানে এভি পোর্টের মাধ্যমেও তোমরা এখানে দিতে পারো, ভিডিও সোর্স দিতে পারো। তো সত্যি দেখতে পাচ্ছ তোমরা যে এর পিকচার কোয়ালিটি সত্যি খুব সুন্দর। তো সাউন্ডটা আমি কিছুটা শোনানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে।
তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে এবং লাইক করবে। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের কিছু বলার থাকে, কিছু মন্তব্য করার থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো ততক্ষণের মধ্যে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।